নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি আবারও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি রান্না করেছি তেল ছাড়া সবজি ডাল। এই শীতকালে প্রচুর পরিমাণে বাজারে সবজি আসে, আর এই বিভিন্ন রকম সবজি দিয়ে ডাল রান্না করলে এর স্বাদ কিন্তু দুর্দান্ত। আমি সমপরিমাণ মুগ ডাল আর মুসুর ডাল নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝাড়িয়ে আমি কড়াতে দিয়ে দিলাম। একদমই শুকনো কড়াই, তেল ছাড়া আমি এইগুলোকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে অনবরত এই ডালগুলো নাড়াচাড়া করলেই তেল ছাড়াই ডালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। এখন আমার এই ডালটা ভাজা হয়ে গেছে আর আমি এতে জল দিয়ে দিলাম। এবারে এই ডালটাকে আমি সিদ্ধ হতে দেবো। মোটামুটি মিনিট 10 ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি এই ডালটা নামিয়ে নিলাম একটা জায়গায়। এরপর কড়াটা বসিয়ে দিলাম আর কড়াতে দিয়ে দিলাম একটু জল। আর আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে ছোট ছোট করে কপি, বিনস, গাজর আর ধনেপাতা কেটে রেখেছি। আর কিছু কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি। এই জলে আমি সবার প্রথমে দিয়ে দিলাম গাজর, বিনস, আর কিছুক্ষণ পর দিয়ে দিলাম কপিগুলো। এইগুলোকে আমি একটুখানি সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে চাপাটা খুলে দিয়ে দিলাম আমি কড়াইশুঁটিগুলো। আবারও কিছুক্ষণ আমি এইগুলোকে সিদ্ধ করে নেব। একটু চাপাটা দিয়ে দিলাম। এখন চাপাটা খুলে নিয়ে আমি সবজিগুলোকে একটা জায়গায় সব তুলে নিলাম। মোটামুটি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, তবে এইগুলো খুব বেশি সিদ্ধ করলে কিন্তু ভালো লাগবে না, কারণ ডাল দিয়ে এটাকে আবারও ফোটাতে হবে। আর ডালটাও আমি সম্পূর্ণ সিদ্ধ করিনি, মোটামুটি 80% সিদ্ধ করেছি। ডালটা একটু দানা দানা থাকলেই খেতে ভালো লাগবে। এখন আমি কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। ফোড়নটা হালকা লালচে কালার এসে গেলে আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি একদমই শুকনো কড়ায় পেঁয়াজগুলোকে এবার ভেজে নেব। আমি একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই এখানে ব্যবহার করলাম। আর বেশ কিছুক্ষণ অনবরত আমি পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে যাব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করা থাকলেই ভালো হয়, কিন্তু আমার ভুলবশত গ্যাসের ফ্লেমটা একটু বেড়ে গিয়েছিল, তো এই জন্য আমার কড়াটা পুড়ে গেছে। আর পেঁয়াজটা অবশ্য ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা ভাজার পর আমি এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা। আর এখন আমি আদা রসুনটাকে পেঁয়াজের মতোই আমি ভেজে নেব। দিয়ে দিলাম একটুখানি জল, আর জলটা দিয়ে বেশ কিছুক্ষণ আদা রসুনকে আমি রান্না করে নেব। এতে করে কি হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আমি এতে দিয়ে দিলাম চেরা দুটো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো আমার খুব ঝাল, তাই আমি এখানে শুধু কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম। আমি গুঁড়ো লঙ্কা এখানে দেব না। একটু একটু জল দিয়ে এইভাবে আমি অনবরত রান্না করে যাব। দিয়ে দিলাম একটা টমেটো কাটা। আমি একটা ছোট সাইজের টমেটো আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম, সেগুলোই এখানে দিয়ে দিলাম। আর টমেটোটাকেও এখন আমি রান্না করে নেব। টমেটোটাকে কিছুক্ষণ রান্না করলেই এটা গলে যাবে। এরপর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে হলুদ গুঁড়োই দিলাম, আর কিছু দিলাম না, কারণ আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে। তাই হলুদ গুঁড়োটা দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। আর কিছুক্ষণ আমি এই মশলাগুলো কষিয়ে নেব। এখন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা ডালটা, আর বাটিটা ধুয়ে কিছুটা জল আমি এতে দিয়ে দিলাম। আর দিলাম সিদ্ধ করে রাখা সবজিগুলো। এবার ডাল আর সবজি আর মশলার সঙ্গে ভালো করে কিছুক্ষণ আমি মিশিয়ে নিলাম। এখন আমি ডালটাকে কিছুটা পাতলা করব, তাই দিয়ে দিলাম একটুখানি জল, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। চিনিটা দিতেই হবে, কারণ যেহেতু এটা সবজি ডাল, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। আর এখন আমি এতে দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা কুচি। এবার আমি একটা ডাল কাঁটা নিয়ে আমি ডালে কিছুটা কাঁটা দিয়ে দেব, কারণ তাহলে ডালটা বেশ মাখো মাখো মতো হবে আর বেশ ঘন ঘন দেখাবে। এখন আমার মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু টেস্ট করে দেখে নিলাম যে একটু নুনটা কম আছে, তাই একটুখানি আমি নুন দিয়ে দিলাম। এখন আমি এই ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া দুর্দান্ত স্বাদের সবজি ডাল। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।